এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। চলে এসেছি পার্ট 2 নিয়ে। জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ এমব্রয়ডারি ওয়ার্কের ওপর শর্টস ভিডিও বানাতে যতই শর্টস ভিডিও হোক, কিন্তু বানাতে তো কাজটা 2-3 দিন তো আমার লেগেইছে এইটুকুনি কাজ করতে। আসলে আমি তো কন্টিনিউয়াস তো কাজটা নিয়ে বসি না, কাজের মাঝে ফাঁক পেলে তখন এইগুলো নিয়ে বসি, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। প্লিজ নেভার মাইন্ড। পার্ট 1-এ তোমাদের সাথে ড্রয়িংটা শেয়ার করেছিলাম, এবার সেই ড্রয়িং থেকে আমি বেছে নিয়েছি কয়েকটা একই রকম কাজ যেগুলো, সেগুলো হচ্ছে এক একটা পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। যেমন আজকে আমি এই ফ্লাওয়ার মোটিভের ওপর কাজ করছি, কালার কম্বিনেশন কেমন রাখছি সেটার জন্য তোমরা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। যেহেতু আমার টি শার্টটা ল্যাভেন্ডার কালারের, আমি সেম কালার গ্রুপেরই লাইট অ্যান্ড ডিপ শেডস ইউজ করে পুরো কাজটা করব। ফুলের পাপড়িগুলো ভরাট করে নেওয়ার পর আমি কিন্তু 4-5টা চেন স্টিচ দিয়ে একটা বর্ডার দিয়ে নেবো। এই যে আমি চেন স্টিচ দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে কাজটা পুরোপুরি প্রমিনেন্ট দেখতে লাগে। ফুলের 4-5টা বর্ডার দেওয়া হয়ে গেলে মাঝখানের জায়গাটা আমি নট স্টিচ দিয়ে ফিল করবো। আসলে নট স্টিচ দিয়ে ফ্লাওয়ারের মাঝখানটা করলে না খুব সুন্দর দেখতে লাগে। আমি এখানে একটা একটা করে দেখাতে চেয়েছি যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কীভাবে সেলাইটা হচ্ছে। তো চলো আমি মাঝখানটা ফিল করে নিই, আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমাকে এটা জানিও তো যে এই ডিপ পার্পল কালারের সাথে মাঝখানের এই কালারটা ম্যাচ করেছে কিনা। আমার না পুরো সেলাইটা হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে মাঝখানটা লাইট শেড দিলে মনে হচ্ছে বেশি ভালো লাগতো। তো এর পার্ট 3 তো আসবেই, তাহলে তোমরা একটু চটপট কমেন্ট করে জানিও তো যে পার্ট 3-তে আমি কী কালারের ফ্লাওয়ার বানাবো বা কালার কম্বিনেশনটা কীরকম রাখবো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে সেই অনুযায়ী আমি তাহলে বানানো শুরু করবো। এই যে দেখতে পেলে মিডলটা আমার ভরাট করা হয়ে গেছে। তো সেম ডিজাইনের আমি আর একটা ছোট ফুল বানিয়েছিলাম, সেটার শেড রেখেছিলাম লাইট পিঙ্ক আর পার্পল। এই ফুলের সাইজটা যেহেতু ছোট, সেই জন্য নট স্টিচের সুতোর পাকটা কিন্তু আমি একবার দিয়েছি, সেটা তোমরা ভিডিওটা আবার দেখলে বুঝতে পারবে। বড় ফুলটাতে 2বার দিয়েছিলাম আর ছোট ফুলটাতে একবার দিয়েছি। তো আমার একই ডিজাইনের দুটো ফুল তো হয়ে গেল। আবার আসবো পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি, সাথে থেকো।